যে বাংলাদেশের বাজারগুলো কত সুন্দর। আমরা এখান থেকে হেঁটে হেঁটে বাজারের ভেতরের দিকে প্রবেশ করা শুরু করব। বিকেলবেলা সবাই হচ্ছে নিজেদের কাজ শেষে বাজারে আসেন চা খেতে, এবং বয়স্ক যারা আছেন তারা হচ্ছে গল্প করবেন এবং টিভি দেখবেন, এরকম একটা পরিস্থিতি। কারণ অনেকেই বাড়িতে বসে বসে বোর হয়, কারণ তাদের তো কাজ করার মতো আর কিছু থাকে না সন্ধ্যার দিকে। আর এখানে হচ্ছে ঝালমুড়ি খুবই মজার, তো এখানে অনেকে আসেন ঝালমুড়ি খাইতে। এই গ্রামের বাজারের নাম হচ্ছে ইকুরিয়া গ্রাম, এবং এই গ্রামের বাজারকে ইকুরিয়া বাজার নামেই চেনে সবাই। আর এটা হচ্ছে শীতলক্ষা নদীর পাড়ে। এখানে হচ্ছে মিষ্টিও খুব মজার, অনেকেই দূর থেকে আসেন এখানে মিষ্টি খাওয়ার জন্য। আর এখানে মিষ্টির কেজির দাম অনেক কম তুলনামূলক অন্যান্য বাজারের তুলনায়। আর একটু সামনের দিকে গেলে দেখতে পাবো যে এখানে হচ্ছে একটা চৌরাস্তার মতো জায়গা আছে, একটা নদীর দিকে রোড যায়, পাশাপাশি কবিরা বাজার, তারপর হচ্ছে চরখামের, আরেকটা হচ্ছে আড়ালের দিকে রোডটা যায়। তো এখানে যারাই আসেন সবাই হচ্ছে নিজেদের কাজ করতে অথবা গল্প করতে, আড্ডা দিতে। আর এখানে স্থানীয় যে ফসলগুলো আছে, আনারস, তারপর অন্যান্য যে ফসলগুলো আছে এগুলো পাওয়া যায় আর কি। এখানে একজন জিজ্ঞেস করতেছিল যে আনারসের দাম কত। শেষমেশ এই আনারসগুলো আর এখানে বিক্রি করেন নাই। এই বাজারে যারাই আসেন, সাইকেল নিয়ে আসেন বা হেঁটে আসেন, কেউ আবার মোটরসাইকেল নিয়ে আসেন, এখানে ছোট ছোট দোকান রয়েছে। এই বাজারটা জমে হচ্ছে বিকেলবেলা, মানুষ এখন আসা যাওয়া শুরু করছে পুরো বাজারে। এই বাজারটা ছোট, আর এই বাজারটা একটা বট গাছ কেন্দ্রিক শুরু হয়েছিল যতটুকু আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারি। আর এটা প্রায় 100 বর্ষ ব্যাপী এইভাবেই চলে আসতেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে।